অভিনেত্রী মোনালিসা পাল একটা সময় সঙ্গীত বাংলার হাওড়া ব্রিজের সঞ্চালিকা হিসাবে দর্শকের মনে তুমুলভাবে জায়গা করে নিয়েছিলেন। প্রবল জনপ্রিয়তা পেয়েছিলেন। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। বড় পর্দা থেকে ছোট পর্দা সর্বত্র তার অভিনয় দক্ষতা দিয়ে মন জয় করে নিয়েছে। তার মোনালিসার উল্লেখযোগ্য ধারাবাহিকগুলোর মধ্যে বোঝে না সে বোঝে না, কে আপন কে পর। শেষবার তাকে দেখা গিয়েছিল 2022 সালে সান বাংলার ধারাবাহিক নয়নতারাতে। সেই সময় তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। এরপর পুত্র সন্তানের জন্ম দেন। তার স্বামীও কর্মসূত্রে বিদেশে থাকতে শুরু করেন। স্বামীর সঙ্গে কর্মসূত্রে বিদেশে থাকতে শুরু করেন তিনি। যদিও সন্তান জন্মের পরে স্বামীর উৎসাহেতেই সাইবার সিকিউরিটি নিয়ে কাজ শুরু করেছেন মোনালিসা, এবং এখন তাদের দেশ বিদেশে নানান জায়গায় কাজ হয়। তবে এর বাইরেও নতুন শুরু করতে চলেছেন মোনালিসা পাল। মনোবিদ শ্রীময়ী তরফদার এবং মোনালিসা পাল শহরের কলকাতায় করতে চলেছেন একটি নতুন ওয়ার্কশপ, নাম শক্তি রূপেণ। তবে এই ওয়ার্কশপ কোনো বিশেষ শিল্পের ধারাকেন্দ্রিক নয়। এই ওয়ার্কশপ আসলে নিজেকে ভালো রাখার জন্য। এই নতুন ওয়ার্কশপ নিয়ে আসছেন অভিনেত্রী নতুন রূপে মোনালিসা। সম্প্রতি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এই ওয়ার্কশপের মাধ্যমে আসলে মনকে একটু ভালো রাখার প্রচেষ্টা, যা বর্তমান সময় অত্যন্ত দরকার। সেখানেই নিজের মঞ্চে শেখা অভিনয়কে তিনি কাজে লাগাতে চান। মূলত মহিলাদের নিয়ে শুরু হচ্ছে এই কর্মশালা বা ওয়ার্কশপ। এরপর নারী পুরুষদের নিয়ে নানান কাজ করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি মোনালিসা এটাও জানিয়েছেন এই সময়কালের মধ্যে একাধিক ভালো চিত্রনাট্য এখনও তার কাছে আসছে। তবে ব্যস্ত মাতৃত্বকালীন তিনি ছুটি উপভোগ করেছেন, তাই জন্য অভিনয় ফিরতে পারেনি। তবে ধীরে ধীরে তিনি এবার আস্তে আস্তে যে অভিনয়ে আবার ফিরবেন সে কথা তিনি জানাতে ভোলেননি। স্বাভাবিকভাবেই মোনালিসা আবার ফিরে আসুন তার অনুরাগীরা নিশ্চিত রূপেই চাইবেন।